নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মটরশুঁটির পরোটার রেসিপি শেয়ার করব। আমি কিভাবে বাড়িতে এই মটরশুঁটির পরোটাটা বানিয়ে থাকি, চলুন সেটা চটপট দেখে নেওয়া যাক। মটরশুঁটির পরোটা বানানোর জন্য আমি প্রথমে পরোটার ডোটা রেডি করে নেব। যার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাত্র, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, হাফ কাপ আটা আর স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে পরোটাটা আটা আর ময়দা মিক্স করে করব। আপনারা চাইলে শুধুমাত্র আটা বা শুধুমাত্র ময়দা দিয়েও পরোটাটা বানিয়ে নিতে পারেন। আটা, ময়দা আর লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো রিফাইন্ড তেল। এটা দিলে পরোটাটা একটুখানি নরম হবে। এরপর তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে ভালো মতো ডোটা রেডি করে নেব। ডোটা মাখার সময় একটা জিনিস একটুখানি লক্ষ্য রাখতে হবে, যেন ডোটা একটু নরম করে মাখা হয়, তাহলে মটরশুঁটির পুরটা ভরে যখন পরোটাটা বেলা হবে তখন পুর বাইরে বেরিয়ে যাবে না। ডোটা তো রেডি হয়ে গেছে, এবার এটা রেস্টে রেখে দেবো মোটামুটি 30 মিনিটের জন্য। এবারে আমি মটরশুঁটির স্টাফিংটা বানিয়ে নেব, যার জন্য আমি প্রথমেই মটরশুঁটিটা সেদ্ধ করে নেব। একটা সসপ্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো মটরশুঁটি, ওজন হিসেবে প্রায় 100 গ্রাম মতো। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। তারপর মটরশুঁটিটা হাই ফ্লেমে ভালো মতো ফুটিয়ে ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে 5 মিনিট একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে মটরশুঁটিটা ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে সেটা ঠান্ডা জলে দিয়ে দেব, তাহলে মটরশুঁটির কালারটাও একদম সেম থাকবে। মটরশুঁটিটা তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সেটাকে প্রথমে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে পেস্ট বানিয়ে নেব, যার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের মিক্সিং জার। তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি, একটুখানি ধনেপাতা কুচোনো আর একটা লঙ্কা। এবার মিক্সিং জারের ঢাকা লাগিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যেন পেস্টটা একদম মিহি হয়, নইলে কিন্তু বেলার সময় মটরশুঁটি যেগুলো একটু গোটা গোটা যদি থেকে যায় তাহলে সেটা কিন্তু একটুখানি পরোটা থেকে বেরিয়ে আসতে পারে, সেটা দেখতে খুব একটা ভালো লাগে না। সেই জন্য একটু মিহি পেস্টই করতে হবে। এবার ফাইনাল স্টাফিংটা রেডি করব, যার জন্য একটা কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল 1 চামচ মতো। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে 1/4 চামচ আর সামান্য একটু হিং। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। এখন 2 থেকে 3 মিনিট সময়ের জন্য আদা রসুনের পেস্টটা ভালো মতো ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব আগের থেকে করে রাখা মটরশুঁটির পেস্টটা। মটরশুঁটির পুরটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/4 চামচ, ধনে গুঁড়ো 1/4 চামচ আর জিরে গুঁড়ো 1/4 চামচ। নাড়াচাড়া করতে করতে মেশাতে থাকবো। তারপর দিয়ে দেবো সামান্য একটু গরম জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখনই কিন্তু আমাদের মটরশুঁটির পুর একদম রেডি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটির স্টাফিং রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপর একটা পাত্রে ঢেলে রাখবো। এবার এই ডো থেকে কয়েকটা সমান মাপের লেচি কেটে রাখবো। একটা লেচি নিয়ে প্রথমে সেটাকে এভাবে বাটির আকারে দেব, তারপর তার মধ্যে একটুখানি মটরশুঁটির পুর ভরে দেব। তারপর মুখটা বন্ধ করে দিলেই কিন্তু লেচিটা রেডি হয়ে যাবে। তারপর সেটা থেকে আবার পরোটা বেলে নেব।
এবারে পরোটাগুলো বেলে নেব। প্রথমে একটু আটা দিয়ে হালকা হাতে যে লেচিটা আছে সেটাকে একটুখানি ট্যাপ ট্যাপ করতে হবে, যাতে ভেতরের যে মটরশুঁটির পুরটা আছে সেটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। তারপর যদি বেলা হয় তাহলে কিন্তু পরোটা ফেটে পুর বেরিয়ে যাবে না। সব পরোটাগুলো একই রকমভাবে বেলে তারপর পরোটাগুলো ভেজে নেব। প্রথমে মিডিয়াম টু হাই হিটে উল্টে পাল্টে কিছুক্ষণ সেঁকে নিয়ে তারপর 1 চামচ রিফাইন্ড তেলে পরোটাগুলো আমি ভেজে নেব। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।